লাম শব্দের প্রায় 13টা অর্থ আছে। অন্যতম অর্থ হচ্ছে জীবিত মানুষদের ক্ষেত্রে লাম ব্যবহার করা হয়। এখানে আল্লাহ লিন নাস দিয়ে জিন্দা মানুষদের সামনে কোরআনের ব্যাখ্যা করার আদেশ দিলেন। দুঃখজনক হলেও সত্য, এই 15.5 বছরটা আমরা জীবিত মানুষদের কোরআন শোনাতেই পারিনি। শোনাতে আসলেই বাধা দিত। আপনি শোনাবেন, শোনান, মরে গেলে পড়েন। যেই লোকটা কোরআনে কারিম শুনতে বাধা দেয়, ওই লোকটার বাবা মারা যাক, আমারে ডাক দিয়ে বলবে, হুজুর বাপ মরে গেছে, কোরআন পড়ে দেন। তো তোর বাপ তো মরেই গেছে, কোরআন পড়ে করবো কি? পড়ে লাভ হয়তো যদি জীবিত থাকতে কোরআন মেনে চলতে পারতো। আমি স্পষ্ট বলছি, মানুষ মারা যাওয়ার পর এই যে বসে বসে যারা কোরআন পড়েন, একটা বানানো নিয়ম। আপনি কোন ইসলাম থেকে নিয়েছেন বলেন তো, যে মরে গেলে ওর সামনে পড়া লাগবে? হাদা বায়ানুল লিন্নাস, এখানেও লাম আছে। আল্লাহ বলেন এই বর্ণনা তো জীবিত মানুষদের জন্য অবদান, এটা পথ নির্দেশিকা ওয়া মাউইজাতান, এটা উপদেশ সম্বলিত লিল মুত্তাকিন, যে মানুষগুলো ভয় করে চলে আল্লাহকে। পড়া কোরআন শরীফে যেখানে আপনি কোরআন কেন্দ্রিক কথা পাবেন, কোন জায়গায় মরা মানুষকে আপনি শোনান, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও ইন্তেকাল করবেন, ওরাও মারা যাবে। কোরআনে কারিমে সূরা ফাতিরের ভেতরে আল্লাহ বলেন, যারা মারা যায় আপনি তাদেরকে কিছুই শোনাতে পারবেন না। তো মরে গেলে কোরআন পড়া লাগবে, সিস্টেম তো আমরা চালু করি, এই জালেমদের একটা ব্যবস্থা করে দিয়েছি যে জীবিত মানুষদেরকে শোনানোর দরকার নেই। এই জন্য ওরা এত বাধা দিত। ও মনে করতো যে মরে গেলে তো পড়া হচ্ছে, এই সিস্টেম এখন পাল্টানো লাগবে। এখন কোরআনে কারিম পড়তে হবে, শোনাতে হবে, বোঝাতে হবে, মানাতে হবে জীবিত মানুষদের। প্রথম 3টার সাথে হয়তো অনেকে আমরা একমত আছি, পড়তে হবে, শুনতে হবে, শোনাতে হবে, মানাতে হবে। কি এই 4 নাম্বারটার সাথে অনেকের মিল নেই। যেই বলি কোরআন শুধু পড়লে হবে না, শুধু শুনলে হবে না, মানলেও হবে না, এটা মানাতে হবে। কারণ কোরআনে কারিম যতদিন মানার পরিবেশ তৈরি না হবে, আপনি জিবরাইল ফেরেশতাও যদি নাজিল হয়ে বাংলাদেশে আসে, তাও হালালকে হালাল, হারামকে হারাম জেনে সে মেনে চলতে পারবে না। নবীজির হাদিস, মান ক্বারাআল কোরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে। এখানে এজহার মানে শুধু প্রকাশিত করা না, এজহার মানে স্পষ্ট করা না, এজহার মানে বিজয় করা। যতদিন পর্যন্ত এই দেশে কোরআন বিজয়ী না হবে, যত নিয়ম নীতি এই দেশে আছে সবার উপরে কোরআন বিজয়ী থাকা লাগবে। আর এই উদ্দেশ্যে যত নবী আর রাসূল আপনি দেখেন, প্রত্যেকেই তার যুগে দিন কায়েম করা এই দায়িত্ব পেয়েছিলেন। বিশ্ব নবীকে আল্লাহ কোরআনে কারিমে বারবার আদেশ দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই যে লিইয়ুযহিরাহু দিলেন কেন? যত নিয়ম নীতি দুনিয়ায় আছে সবার উপরে এটাকে নিয়ে আসা লাগবে। আজ বাংলাদেশ সহ বিশ্বে 4,500 ধর্মের মানুষ আমরা আছি। 4,500 ধর্মের ভেতরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বিজয়ী হওয়ার মতো ধর্ম, দিন, জীবন ব্যবস্থা ইসলাম বা কোরআন। কোরআনে কারিম ছাড়া, ইসলাম ছাড়া পৃথিবীতে বিজয়ী হওয়ার কোনো ধর্ম, দিন নেই। যা আছে ওগুলোর পেছনে সব মানুষের হাত আছে, আর কোরআনের পেছনে হাত আছে সরাসরি আল্লাহর। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অবশ্যই এটা আমি আল্লাহ নিজে নাযিল করেছি,
আর এইটাকে আমি নিজে হেফাজত করব, দায়িত্ব নিয়ে নিয়েছি। এই জন্য বাংলাদেশ সহ বিশ্বে আজ যারা আল্লাহর এই কোরআনের পেছনে বিভিন্ন কায়দায় লেগে আছেন, কোরআন প্রেমিক মানুষগুলোর পেছনে লেগে আছেন, সফল হতে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন শেষ বেলায় যেই হুমড়ি খেয়ে পড়বেন। যারা পালিয়ে গেছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, ষড়যন্ত্র বন্ধ করেন। আপনারা তো চলেই গেছেন, আবার কি করেন? যেখানে আছেন ওখানেই মরে যান না কেন? কয়েকদিন আগে আমি বেগমগঞ্জ, এটা আর ওখানে বেগম পাড়া, এটা বেগমগঞ্জ না, ওটা বেগম পাড়া, সাহেব পাড়ায় গিয়েছিলাম মালয়েশিয়া। ঘরগুলো সব তালা লাগানো, ও শয়তানরা ঘরে যে থাকে না, হোটেলে থাকে। যেই হোটেলে উঠে দেখে 2-3টা শয়তান বসে আছে। কি বলো? হুজুর আমরা আগেই পালিয়েছি। কি করলেন এই টাকাগুলো? বাইরে পাচারের মাধ্যমে। এখন ঘরেও থাকতে পারেন না, যে এত ভয় আল্লাহ ভেতরে ঢুকিয়ে দিয়েছে। সাহেব পাড়ায় যে থাকবেন পিটিয়ে মেরে ফেলবে জনগণ। কয়েকদিন আগের ওপর দিয়ে যাচ্ছিলাম, পাইলট আমারে বলছে, হেলিকপ্টারের পাইলট, যে এই যে প্রতিষ্ঠানগুলো এখনো সংস্কার পুরাটা হয়নি। হুজুর আমি তো শয়তানদেরকে বহন করি বেশি। আমার মাঝে মাঝে চিন্তা হয় যারা টাকা পাচার করেছে, এক একটা বছরে বাংলাদেশ থেকে 42,000 কোটি টাকা পাচার হয়েছে। এই টাকাগুলো যারা পাচার না করে দেশে কর্মসংস্থান তৈরি করত। 36 লাখ যুবক এখন শিক্ষিত বেকার পড়ে আছে। এই মানুষগুলোর কর্মসংস্থান হয়তো আর ওদের মরণের আগ পর্যন্ত দেশ থেকে কেউ নামাতে পারতো না। শয়তানগুলো টাকা সব পাচার করে করে বিভিন্ন জায়গায়। এই জন্য যা করেছেন মাপ পাওয়ার অযোগ্য হয়ে গেছেন আপনারা। এত ঋণের বোঝা আমাদের মাথার উপরে দিয়ে গেলেন। এদেশে এখন কেউ জন্ম নিলেই 1,10,000 টাকা তার মাথার উপরে ঋণ, মানে জন্মগতভাবেই ঋণী। দেশটাকে ফোকলা করে ফেলেছেন। একটু দাঁড় করানোর জন্য যারাই চেষ্টা চালিয়েছে, তাদের প্রতিষ্ঠানগুলো বেনামে নামে বিভিন্ন ধোয়া তুলে সব আত্মসাৎ করলেন। ইসলামী ব্যাংক থেকে এই শয়তানরা 80,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। কোন প্রতিষ্ঠান তো সেভাবে বানাতে পারো না, খালি মানুষেরটা নষ্ট করতে পারো। এই প্রতিষ্ঠান তো কত লক্ষ লক্ষ মানুষের কর্মজীবন তৈরি হয়েছিল, এখন ফোকলা করে দিলেন আপনি। যাওয়ার সময় যে আমার দেশ পত্রিকা একটা রিপোর্ট বের করেছে, তাও ভিডিও আকারে। যারা পালিয়েছে 2 বোন, যাওয়ার সময় 14টা সুটকেস, বিমানের যে পাইলট আছে বলছে সুটকেস গুলো উঠেছে, বলে হ্যাঁ চলো, কারো সাথে কথা বলেনি। আপনার নোয়াখালীর কাওয়া কাকুর সাথেও বলেনি। কাওয়ার আছে বলবে যে চলে যাচ্ছে দোয়া করো, তাও বলেনি। দেশের মানুষকে তো বললই না, কাওয়াকেও বলেনি। এমনকি কাওয়া পালিয়ে যাওয়ার পরে ইন্ডিয়াতে নাকি দেখা করতে চেয়েছিল, রাজিও হয়নি, যে কাওয়া আমার দরকার নেই। যারা যা করেছেন, মাঝে মাঝে আমার চিন্তা হয় এদের জীবনী নিয়েছে